ভাইজান ঋষিকা চলে না চালক ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিগির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানপুর হিলফুল ফুজুল সংস্থার উদ্যোগে আজকের এই বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মুআজ্জাজ মুকাররম জাতির বিবেক, জাতির মাতার তাজ, আমার সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে কান পেতে রয়েছেন মা আমেনা, মা খাদিজা, মা আয়েশার উত্তরসূরি, আমার পর্দানিসীন মা ও বোনেরা, আমরা সকলে ওই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আপনি আমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে কুরআনের মজলিসে উলামায়ে কেরামদের সহবতে বিভিন্ন মায়ের সন্তানকে বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়ে কুরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বসে থাকার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? হে খুশি, একটু হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা যারা দাঁড়িয়ে আছি, মেহেরবানি করে জায়গা থাকলে বসে যান। আমি আপনাদের খেদমতে পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াতে কারিমা এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের কিছু অংশ পেশ করেছি। এর আলোকে কিছু কথা আপনাদের সামনে ইখলাসী নিয়তে, আমলের নিয়তে, হেদায়েতের নিয়তে আমাকে বলার এবং আপনাদেরকে শোনার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আপনাদের আমিনের আওয়াজে বোঝা যাচ্ছে কেউ দুপুরের খাবার কান্নাই অথবা আমার সাথে রাগ করছেন। এই দুইটার মধ্যে কোনো একটা কথা বলেন। তাহলে মুসলমানের আওয়াজ কত হবে শক্ত, আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আমার সাথে একটু হানা আপনারা করতে হবে। লক্ষ্য করুন, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের একটাই উদ্দেশ্য কুরআন এবং হাদিসের আলোচনা থেকে কিছু জানা, ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন, আরো জোরে কোন। এই মজলিস এমন এক দামি মজলিস, এই মজলিসে বসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসটাকে জান্নাতের সাথে একটা সম্পর্ক লাগাইয়া দিয়েছে। আরো জোরে আওয়াজ দিয়ে কোন। আর আজকে এমনও হতে পারে এই মাহফিলে বসে যদি কোনো বান্দা বান্দি চোখের পানি ছেড়ে দিয়া তার কৃত কর্ম
তার আগর জীবনের সমস্ত গুনাহকে স্মরণ করে করে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহ পাকের দরবারে তাওবা করতে পারে, হতে পারে এই মাহফিল আজকে আপনি আমার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যেতে পারে। এই মাহফিল আপনি আমার জন্য নাজাতের ব্যবস্থা হোক। আপনি আমি চাই কি না চাই? চাই কি চাই না? আওয়াজ দিয়া কোন আমার ভাইরা। আজকে বাংলার জমিনে এই ইসলামকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। চলছে কি চলছে না? শুধু বাংলাদেশে না, গোটা বিশ্বে মুসলিম জাতি আজ নির্যাতিত, নিষ্পেষিত। আওয়াজ দেয়া করে ঠিক কিনা? গোটা বিশ্বে মুসলিম জাতিকে নিয়ে ষড়যন্ত্র চলছে, কিভাবে মুসলিম জাতিকে শেষ করে দেওয়া যায়। এই মুহূর্তে, এই সময়ে বাংলার মুসলমান এই প্রতিটি মাহফিলে মাহফিলে যায় সর্বস্তরের মুসলমান আগমন করে নাস্তিক মুরতাদ ইহুদিদের দালালদেরকে আমরা প্রমাণ করে দিতে চাই। এ নাস্তিক মুরতাদ ইহুদিদের দালালরা, যতই ষড়যন্ত্র করো ইসলামকে শেষ করে দিবা, আমরা মুসলমান বেঁচে থাকতে ইসলামের বিন্দু পরিমাণ ক্ষতি হতে দেব না। যার প্রমাণ আজকের এই মাহফিল, ঠিক কিনা? যদি কোরআনের প্রতি আপনি আমার মহব্বত না থাকতো, ভালোবাসা না থাকতো, উলামায়ে কেরামের প্রতি যদি মহব্বত না থাকতো, তাহলে কি আমরা আজকের এই মাহফিলে উপস্থিত হতে পারতাম? আরো জোরে কোন আমার ভাইরা, আমার বন্ধুরা। এজন্য আসুন আমলের নিয়তে কিছু কথা শুনি। আমি আপনাদের সামনে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর হুকুম এবং আমার রাসূলের অনুগত, অনুসরণ, অনুকরণ, ইতাআত করো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মানো এবং রাসূলের অনুসরণ, অনুকরণ, ইতাআত করো। এই আয়াতের দ্বারা আমরা একটা কথা পরিষ্কার বুঝতে পারতেছি যে শুধু আল্লাহর হুকুম মানলে হবে না, নবীর তরিকা ছাড়া। একটু হানা কোন ঠিক কিনা? আর শুধু নবীর তরিকায়, নবীজির সম্মান গাইয়া, নবীজির ফুলের মালা ভরাইয়া, নবীজির সম্মানের গান গাইতে গাইতে মাইক পাঠাইলো কাজ হবে না, যদি আল্লাহর হুকুম না থাকে। আওয়াজ দিয়া কন, আরো জোরে কন আমার ভাইরা। বুঝা গেল যে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না যদি নবীর আদর্শ আপনি আমার অন্তরে না থাকে। আর যদি নবীর আদর্শ অন্তরে থাকে আর আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আল্লাহ কয় তোমার এই ইবাদত আমি গ্রহণযোগ্য করি না। তো আল্লাহর ইবাদত বندگی কইরা গ্রহণযোগ্য হতে গেলে আল্লাহর হুকুম মানা লাগবে, আর নবীর তরিকা মতো নবীজির আদর্শে আদর্শবান হইয়া আপনি আমার জিন্দেগিকে গঠন করতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা বলতে পারেন, হুজুর যে নবী আল্লাহর হুকুম চাইরা নবীজির আদর্শ মানে নবীজির তরিকায় চলে, এরা আবার কারা? আছে না নাই? আরো জোরে কন। অনেক লোক দেখবেন লম্বা মুছ রাখে, রাখে কি রাখে না? আওয়াজ দিয়া কন। মাথার মধ্যে লম্বা জট আছে না নাই? আপনাদের আমাদের নবীগঞ্জের ফায়ার সার্ভিস দিয়া তার মাথার মধ্যে পানি ডাললে এত ঘন পরিমাণের মাথার মধ্যে জট, আমার মনে হয় ফায়ার সার্ভিস দিয়ে পানি দিল তার চামড়া যায় বসতো না। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আরেক দল দেখবেন লাল নীল শালো কাপড় পইরা 24 ঘন্টা থাকে। তাকে কি থাকে না? কেউ লেমটা চা, কেউ কালা চা, দলা চা, কুত্তা চা, আছে না নাই?
আরো জোরে কোন? ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হক হালাল হালাল মানে না, জায়েজ না জায়েজ বুঝে না, পাক না পাক চিনে না, এরাও তারা একটা দাবি করে তারাও নবীজিকে মহব্বত করে, ঠিক কিনা? কয় আমরা নবীজিকে মহব্বত করি, ভালোবাসি, বলে কি বলে না? মারিফতের গান গায়, ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া কর। তো লাল শাহ, কালা শাহ, গোটা শাহ, লেন্টা শাহ, কুত্তা শাহ সকলের দাবি নবীজিকে মহব্বত করে, আওয়াজ দিয়া কোন, ঠিক কিনা? তো আপনি দেখতে হবে সে যে নবীজিরে মহব্বত করে, তার মধ্যে নবীর সুন্নত আসেনি, ঠিক কিনা? তার মধ্যে নামাজ আসেনি, তার মধ্যে পাক না পাক আসেনি, সেগুলা দেখতে হবে, ঠিক কিনা? মারিফতে তো সহজ না, ঠিক কিনা? মারিফত সহজ না কঠিন? আরে মারিফতে যাইতে গেলে শরীয়ত পাস করা লাগবে, ঠিক কিনা? শরীয়ত, তরিকত, হকিকত, তারপরে মারিফত। আওয়াজ দিয়া কোন, ঠিক কিনা? যারা হকিকত ছেড়ে দিয়া, তরিকত ছেড়ে দিয়া, শরীয়ত ছেড়ে দিয়া ডাইরেক্ট মারিফতি দাবি করে, এটা মারিফত না, মারবার হক। আওয়াজ দিয়া কোন, ঠিক কিনা? আমার সাথে খেয়ে খেয়ে একমত একটু হাত তুলে দেখান। আল্লাহ তুমি আমাদেরকে হক্কানি ফিরসিনার তৌফিক দান করো, সকলে বলুন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হুকুম মানতে গেলে নবীজির তরিকা মতন চলতে হবে। আর বন্ধুরা আমার, যারা নবীর সুন্নত চাইরা, যারা ওযু গোসল চাইরা দিয়া পাক না পাক চিনে না, 24 ঘন্টা জটা জুটি রাইকা গুঙ্গুর জুঙ্গুর লাগাইয়া ফির দাবি করে, এরা ফির না শয়তান? আওয়াজ দিয়া কোন, এরা ফির না বন্ড? যদি জটা জুটি রাখিয়া পীর হওয়া যাইতো, সবার আগে খানপুরের মেরামেরি ফিরি হইয়া যাইতো। আওয়াজ দিয়া কোন, ঠিক কিনা? মেরামেরির জোট কম না বেশি? যদি ঘুঙ্গুরু ঝুঙ্গুরু লাগাইয়া পীর হওয়া যাইতো, সবার আগে দৌড়ের গুড়া ফিরি হইয়া যাইতো। আওয়াজ দিয়া কোন, ঠিক কিনা? যদি লাল নীল শালু কাপড় পরে পীর হওয়া যাইতো, সবার আগে খানপুরের কলার তুর পীর হইয়া যাইতো। আওয়াজ দিয়া কোন, ঠিক কিনা? এ ভাইরা বাবারা আমার, বেশ দইরা চুরত দইরা, বেশ দইরা চুরত দইরা পীর হওয়া যায় না। পীর হইতে গেলে আপনাকে শরীয়ত মানতে হবে। শরীয়তের মধ্যে নামাজ আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়া কোন। পাক না পাক আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? নামাজ আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর ওলি কারে কয় লক্ষ্য করুন। খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমতুল্লাহ আলাইহি বহুত বড় এক আল্লাহর ওলি ছিলেন। ওই আল্লাহর ওলি ইন্তিকালের আগে উনি উনার খাদেমকে ওসিয়ত করলেন, এরে খাদেম, আমার ইন্তিকালের পরে যদি তোমার আগে আমার ইন্তিকাল হয়ে যায়, এরে আমার খাদেম, আমার ইন্তিকালের পরে যেই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে, ওই ব্যক্তির 4টা গুণ টাকা লাগবে। কয়টা? একটু জোরে আওয়াজ দেয়া কোন, কয়টা? আমার খাদেম, ওই ব্যক্তির 1 নম্বরের গুণ টাকা লাগবে। ওই ব্যক্তি জীবনে কোনোদিন তাকবীরে উলা পড়তে পারবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাকবীরে উলা কারে কয় চিনেননি? ইমাম মুয়াজ্জিন সাহেব একামত দেওয়া শেষ করছে, ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া তাকবীর বাঁধছে, সাথে সাথে মুসল্লিয়ানে কেরাম আল্লাহু আকবার কইয়া তাকবীর বাঁধছে, তার তাকবীরে উলার সাথে শরীক হইয়া গেছে, ঠিক কিনা? অথবা ইমাম সাহেব
আল্লাহু আকবার কইয়া তাকবীর বাঁধার পরে সূরা আলহামদুলিল্লাহ শুরু করার আগে যদি কোনো ব্যক্তি যায়া নামাজের মধ্যে শরীক হয়, নিয়ত বান্দে আল্লাহু আকবার কইয়া, ওই ব্যক্তিও তাকবীরে উলার অন্তর্ভুক্ত হয়ে গেছে। আমাদের দেশে, আমাদের গ্রাম অঞ্চলে অনেক মুসল্লিয়ানে কেরাম আছে, তাকবীরে উলার গুরুত্ব বুঝে না, ঠিক কিনা? দেখবেন অনেকে আছে ইমাম সাহেব এমনি আল্লাহু আকবার কইয়া তাকবীর বাইদা সানা শেষ কইরা এবার সূরা আলহামদুলিল্লাহ শুরু কইরা দিছে, তার নাওয়াইতু নুজুলিয়া শেষ হয় না, ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া কোন, ইমাম সাহেব রুকুতে যার কি তার নাওয়াইতু নুজুলিয়া শেষ হয় না, ঠিক কিনা? তো তাকবীরের গুরুত্ব বুঝে না বেটা, কি করবে খালি আরবি তাকবীর এই নিয়ত লইয়া টানাটানি শুরু করছে। আরে নিয়ত তো তোমার অন্তরের মধ্যে, ঠিক কিনা? আওয়াজ দেখো, অন্তরের খবর জানে কে? আরো জোরে আওয়াজ দেখুন কে? সুতরাং তুমি জোহরের নামাজ পড়বা ইমাম সাহেবের পিছনে, তোমার তো অন্তরের মধ্যে জায়গা গেছে আমি ইমামের পিছনে জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, খালাস, ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন, না নাওয়াইতু নুসল্লিয়া লাগবে? আরো জোরে কোন। তবে হ্যাঁ, মুসলমান হিসাবে আরবি নিয়ত সকলের জানা থাকা জরুরি। আওয়াজ দিয়া কোন, ঠিক কিনা? তো তাকবীরে উলা কারে কয় বুঝছেন তো আপনারা? আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহর ওলি কারে কয় লক্ষ্য করুন। আল্লাহর ওলি বলতেছে, হে আমার খাদেম, 1 নম্বরের গুণ ওই ব্যক্তির থাকতে হবে, ওই ব্যক্তি জীবনে তাকবীরে উলা ছাড়তে পারবে না। এ আমার খাদেম, 2 নম্বরের গুণ হলো ওই ব্যক্তি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে না। এ আমার খাদেম, 3 নম্বরের গুণ ওই ব্যক্তির থাকতে হবে, জীবনে কোনোদিন আসরের সুন্নত নামাজ পড়তে পারবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এ আমার খাদেম, 4 নম্বরের গুণ ওই ব্যক্তির থাকতে হবে, ওই ব্যক্তি জীবনে অনেক মহিলা, বেগানা মহিলা রাস্তাঘাটে দেখছে, কিন্তু খারাপ নিয়তে তার দিকে তাকায় নাই। বেগানা মহিলা রাস্তাঘাটে চলাফেরা করলে চোখের সামনে পড়ে কি পড়ে না? আওয়াজ দিয়া কর। যুবকরা দেখি কথা কয় না, পরে কি পরে না? তো যুবক রাস্তাঘাটে চলাফেরা করলে যদি যুবতী মেয়েরা চোখের সামনে পড়ে, আমরার দায়িত্ব লইয়া ভালো করে তার সাইজ। আওয়াজ দিয়া কন, মহিলার কাটিং কুটিং কিরকম বালা কইরা দেখা, কি কন? হ্যাঁ, পারলে কিছু সিল্লি টিল্লি দিয়া টিটকারি মস্কারি করা, ইফটিজিং করা। আওয়াজ দিয়া কোন, হে যুবক, আমার নবীজি বলেছেন, যদি কোনো মহিলা, কোনো বেগানা মহিলা তোমার চোখের সামনে পড়ে যায়, সঙ্গে সঙ্গে তোমার দৃষ্টিটাকে ফিরাইয়া নাও। এটা হইল নবীজির আদর্শ, ঠিক কিনা? আল্লাহর ওলি খাদেমকে বলতেছেন, খাদেম, ওই ব্যক্তির 4 নম্বর গুণ হলো ওই ব্যক্তি রাস্তাঘাটে বেগানা মহিলা দেখছে কিন্তু খারাপ দৃষ্টিতে তাকায় নাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা লক্ষ্য করুন, আল্লাহর ওলি কারে কয় দেখো। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি কিছুদিনের ভিতরে দুনিয়া ছেড়ে চলে গেলেন, ইন্তেকাল হয়ে গেল। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর ওলির ইন্তেকালের পরে হাজার হাজার মানুষের আগমন জানাজার নামাজের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা যারা শাইখে গোবরপুরি রহমতুল্লাহ আলাইহির জানাজা দেখেছি, আমরা যারা শাইখে খাতিয়ার জানাজা দেখেছি, আমরা যারা শাইখে বরুণার জানাজা দেখেছি, আমরা যারা কিছুদিন আগে প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেবের জানাজা দেখেছি, আপনারা অনুভব করতে পেরেছেন কত হাজার হাজার মানুষের আগমন হয়েছিল। আওয়াজ দিয়া কোনটি কিনা, আরো জোরে কোনটি কিনা? আমার ভাইরা, আমার
বন্ধুরা, খাজা কুতুবউদ্দিন কাকি উনি এদের চেয়ে আরো বড় মাফের আল্লাহর ওলি ছিলেন। ওনার জানাজার নামাজে কত হাজার হাজার মানুষের আগমন হতে পারে আপনারা এবার অনুমান করে নেন, ঠিক কিনা? হাজার হাজার মানুষের আগমন। কে কে জানাজার নামাজ পড়াবে? একজন আর একজনের দিকে তাকায়, পরামর্শ করা শুরু হয়ে গেছে। ওই সময় আল্লাহর ওলির খাদেম লাশের পাশে যাইয়া উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বলতেছে, এই উপস্থিত লোকেরা, খানাখানি পরামর্শ করলে কাজ হবে না। কে জানাজার নামাজ পড়াবে তোমরা নির্ধারিত করলে হবে না। এই উপস্থিত লোকেরা, আমার শায়েখ ইন্তিকালের আগে আমার কাছে ওসিয়ত কইরা গেছে, যেই ব্যক্তি ওনার জানাজা পড়াবে ওই ব্যক্তির 4টা গুণ টাকা লাগবে। 1 নম্বরের গুণ হলো ওই ব্যক্তি জীবনে তাকবীরে উলা ছাড়তে পারবে না। 2য় নম্বরের গুণ হলো তাহাজ্জুদের নামাজ ছাড়তে পারবে না। 3য় নম্বরের গুণ হলো ওই ব্যক্তি আসরের সুন্নত ছাড়তে পারবে না। 4 নম্বরের গুণ হলো ওই ব্যক্তি বেগানা মহিলা দেখছে কিন্তু খারাপ দৃষ্টিতে তাকায় নাই। এই উপস্থিত লোকেরা, এরকম 4 গুণ বিশিষ্ট কোন ব্যক্তি যদি এই ময়দানে থাকো তাহলে আসো, জানাজার নামাজ পড়াও। আর যদি এরকম 4টা গুণ বিশিষ্ট ব্যক্তি না পাওয়া যায়, আমার শায়েখ ওসিয়ত করে গেছে বিনা জানাজায় ওনাকে দাফন দেওয়ার জন্য। আমার ভাইরা, যেই 7টা শর্ত লাগাইছে, এটা কি সাধারণ কোনো শর্ত? আওয়াজ দিয়া কম। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাজার হাজার মানুষ একজন আর একজনের দিকে তাকায়। পুরাটা ময়দানে হিমশিম খাওয়া শুরু হয়ে গেছে। কে এরকম 4টা গুণ বিশিষ্ট ব্যক্তি আছে? কে কে কে? হঠাৎ করে দেখা যায় একটা লোক মধ্যকান থেকে হাতটা বাড়াইয়া দিছে। একটু জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই লোকটা আস্তে আস্তে করে সামনের দিকে চলে আসলো। সামনের দিকে আইসা উপস্থিত লোকের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে দি কান্দি, আর ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, সারা জীবনে কামল করলাম, মানুষের কাছে সব গোপন থাকলো, কেউ আপনার নফল ইবাদত বন্দেগীর খবর জানলো না, কারো সামনে প্রকাশ হলো না। ওগো আল্লাহর ওলি, আজকে আপনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় আজকে আমি শামসুদ্দিন আলতামাসের এই গোপন নেক আমলগুলি মানুষের সামনে প্রকাশ কইরা দিলাম। ইতিহাসের মধ্যে লিখি, উনি কোন মুফতি ছিল না, মুহাদ্দিস ছিল না, শাইখুল হাদিস ছিল না, উনি সাধারণ একজন রাজনীতিবিদ লোক ছিল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, ওগো আল্লাহর ওলি, আমার এই গোপন আমলগুলা আজকে হাজার হাজার মানুষের সামনে প্রকাশ হওয়ার কারণে যদি কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ এর জন্য আমাকে ধরে ফেলে, ওগো আল্লাহর ওলি, আজকে হাজার হাজার মানুষ সাক্ষী, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি যদি আল্লাহর আসামির কাঠ গড়ায় কোনো কারণে ধরা খেয়ে যাই, ওগো আল্লাহর ওলি, আজকে হাজার হাজার মানুষ সাক্ষী, আপনি আল্লাহর ওলি, আমাকে সুপারিশ করে আপনার সাথে জান্নাতে নিয়ে যেতে হবে। একটু জোরে আওয়াজ দিয়া কোন, আওয়াজ দিয়া কোন। আমার ভাইরা, তো
তো বোঝা গেল যে ওলি হইতে গেলে মুফতি হওয়া লাগে না, মুহাদ্দিস হওয়া লাগে না, আলেম হওয়া লাগে না। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আরো জোরে খন আমার ভাইরা, আমার বন্ধুরা, ওলি হইতে গেলে আপনি আমার একটা দামি সম্পদ থাকতে হবে, সেটা হলো পিওর ইমান, ঠিক কিনা? স্পেশাল ইমান, বেজাল মুক্ত ইমান। এই বেজাল মুক্ত ইমান আপনি আমার মজবুত যদি থাকে, আর ওই মজবুত ইমান নিয়ে যদি আপনি আমি নেক আমল করা শুরু করে দেই, নফল ইবাদত বندگی করা শুরু করে দেই, আল্লাহর রাসূলের আদর্শে আদর্শবান হয়ে যদি আপনি আমার জিন্দেগিকে গঠন করে যেতে পারি, আপনি আমিও ওলি হয়ে যাইতে পারবো। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আরো জোরে কোন আমার ভাইরা, আমার বন্ধুরা। তো আল্লাহর ওলি হতে গেলে বেশি বেশি করে নেক আমল করা লাগবো, বেশি বেশি করে নফল ইবাদত বندگی করা লাগবো, ঠিক কিনা? অনেকে মনে মনে হয় হুজুর নফল ইবাদত বندگی করার মতন টাইম তো আমরা যুবকরা রইছি না। ও যুবক, তোমাকে বলছি যুবক, তোমাদেরকে বলছি যুবক, শোনো, তাকাইয়া দেখো, প্রতিদিন তোমার মতন কত যুবক রাস্তাতে গাড়ির তলে পড়ে মারা যায়। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? কত যুবক, কত যুবক আজকে রাস্তাঘাটে মারা যায়, ঠিক কিনা? হে যুবক, তোমার মতন কত যুবক হসপিটালে শুয়ে আছে। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমরা কে কোন সময় মরবো কারো জানা নাই, ঠিক কিনা? সুতরাং মৃত্যুর আগে আপনি আমাকে পরিবর্তন হতে হবে, আপনি আমাকে পরিবর্তন হতে হবে, আপনি আমাকে খাঁটি মুসলমান বনতে হবে। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, কেউ মুসলমান না হয়া কবরে যাইও না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কেউ মুসলমান না হইয়া কবরে যাইও না। আমরা মুসলমান কি মুসলমান না? আরো জোরে কোন, আমরা মুসলমান না? আমরা কেমন মুসলমান? আমরা হইলাম মুসলমানের ঘরের মুসলমান, ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন, আমরা তো মুসলমানের ঘরের মুসলমান, ঠিক কিনা? আমরা তো গরু খাইয়া মুসলমান। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আমরা প্রকৃত মুসলমান হতে পারি নাই। আল্লাহ পাক বলতেছেন, প্রকৃত মুসলমান যদি তুমি হতে চাও, তাহলে আমি আল্লাহকে তুমি ভয় করো। কিভাবে ভয় করো? মন গড়া ভয় করলে হবে না, মন গড়া ভয় করলে হবে না, খালি জবান দিয়া বললে হবে না। হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো, প্রকৃতভাবে ভয় করো। প্রকৃতভাবে আল্লাহ তাআলারে ভয় করার দরকার আছে না নাই? আরে মুসলমান, আমরা তো জান্নাত আছে, জাহান্নাম আছে। সুদ খাইলে শাস্তি হবে, ঘুষ খাইলে শাস্তি হবে, সিটারি করলে শাস্তি হবে, বাটপারি করলে শাস্তি হবে, গান বাজনা করলে শাস্তি হবে। একথা আমরা সকল মুসলমানে জানি এবং বুঝি, ঠিক কিনা? কিন্তু জানলে আর বুঝলইব, যদি না মানি কাজ হইব? তো মানতে হবে। এই মানার নামই হচ্ছে ঈমান, ঠিক কিনা? আওয়াজ দিয়া কম, আরো জোরে আওয়াজ দিয়া কম। আল্লাহকে প্রকৃতভাবে ভয় করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা লক্ষ্য করুন, কেউ উঠা বসা করবেন না। আমি কিন্তু খুব কষ্ট করে আপনাদের সামনে কথা কইতেছি। আমার শ্বাসকষ্টের দিকে আমি খুবই দুর্বল। আপনারা লক্ষ্য করতে পারতেছেন, পবিত্র কালামে পাকে একখানা আয়াতে কারিমা একটানে তেলাওয়াত করতে পারি না। আমার পরে যিনি আসতেছেন, আমার বড় ভাই, খুবই মহব্বতের মানুষ, খুবই আদর করেন, অত্যন্ত সুন্দর সুরলিত কণ্ঠের অধিকারী, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কুরআন হযরত মাওলানা ইসলামউদ্দিন ফারুকী সাহেব, ঢাকা।
উনি উপস্থিত হয়েছেন, যাকে আমরা দ্বিতীয় আনসারী বলে উপাধি দিয়েছি, ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া বল। আমার ভাইরা, বন্ধুরা আমার, তো আমার বড় ভাই উনি আসতেছেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দর করে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করে শোনাবেন, সুন্দর কণ্ঠে আপনাদের সামনে আলোচনা করবেন। আপনারা সবাই বসবেন তো ইনশাআল্লাহ? তো ভাইয়েরা, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে একথাই বলতে চাই, ভাইরে, আল্লাহকে তোমরা প্রকৃতভাবে ভয় করো। আপনি আমি প্রকৃতভাবে যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ভয় না করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমরা খাঁটি মুসলমান হইতে পারত না। আমরা খাঁটি মুসলমান হইয়া কবরে যাইতে রাজি আছি কিনা? আমরা খাঁটি মুসলমান হইয়া কবরে যাইতে চাই কি চাই না? আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম আপনারা শুনছেন নি? খলিফাতুল মুসলিমিন হযরতে উমর একদিন মরুভূমি দিয়া যাইতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে একটা রাখাল বকরি রাখালি করতেছে। উনি রাখালের কাছে যাইয়া বলতেছেন, এ রাখাল, রাখাল রে, আমি মুসাফির, অনেক দূর থেকে এসেছি। এরে রাখাল, আমার পেটের মধ্যে অনেক খিদা। ও রাখাল, তোমার ওই বকরির পাল থেকে আমাকে একটা বকরি দাও না, আমি কিছু দুধ দোহন করে পান করব। রাখাল ডাক দিয়া কয়, ও মুসাফির, এই মুহূর্তে তুমি আমার কাছে একটা বকরির দুধ দোহন করার জন্য আমার কাছে চাইলা। ও মুসাফির, কিন্তু এই মুহূর্তে যে আমি তোমাকে একটা বকরির দুধ দিয়ে সাহায্য করতে পারতেছি না, এর কারণ যেই বকরিগুলা দেখতেছো, আসলে ওই বকরিগুলা আমার নয়, ওই বকরিগুলা হলো আমার মালিকের। আমি যখন বিকাল বেলা ওই বকরিগুলা মালিকের কাছে নিয়ে যাব, মালিক যখন দুধ দোহন করতে আসবে, ওই সময় মালিক বুঝে ফেলবে আমি যে বকরির দুধ দোহন করে ফেলেছি। মালিক বুঝে ফেলবে, মালিক আমাকে ধমক দিবে, গালি দেবে, মালিক আমাকে সিটার বাটফার বলবে। এজন্য আমি এই মুহূর্তে তোমাকে বকরির দুধ দোহন করে পান করাতে পারছি না। ওই সময় মুসাফির ডাক দিয়া কয়, রে রাখাল, ও রাখাল, তোমার একটা কৌশল আমি শিখাইয়া দেই, শুনো। আমি তোমার বকরির দুধ দোহনের বিনিময়ে, পান করার বিনিময়ে তোমাকে কিছু টাকা দিয়ে দিব, এতে তোমারও ফায়দা হবে, আমারও পেটের খিদা মিটবে। ও রাখাল, রাখাল রে, তুমি তোমার মালিককে যাইয়া বলবা, মালিক, জঙ্গল থেকে একটা নেকড়ে এসে, জঙ্গল থেকে একটা বাঘ আইসা তোমার একটা বকরি খেয়ে ফেলেছে। তোমার মালিক মানবে, বুঝবে, কারণ এরকম অনেক ঘটনা বন জঙ্গলে, মরুভূমিতে হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই সময় রাখাল ডাক দিয়া কয়, ও মুসাফির, ও মুসাফির, এই মুহূর্তে যদি আমি আমার মালিকের কাছে যাইয়া কই, ও মালিক, জঙ্গল থেকে কয়েকটা বাঘ আইসা তোমার কয়েকটা বকরি খেয়ে ফেলেছে, আমার মালিক মানবে, আমার মালিক বুঝবে, আমার মালিক আমাকে ধমক দেবে না, গালি দেবে না। এর কারণে দুনিয়ার কোনো মানুষের কাছে আমাকে জবাবদিহি করতে হবে না। কোনো বিচারের কাঠগড়ায় দাঁড়ায়া, আমাকে কোনো আসামির কাঠগড়ায় দাঁড়ায়া জবাবদিহি করতে হবে না। ও মুসাফির, এই মুহূর্তে আমার মালিক কেন, এই মুহূর্তে আমি দুনিয়ার সমস্ত মালিককে পাখি দিতে পারি, কিন্তু এই মুহূর্তে এমন একজন মালিক তাকিয়ে আছে, ওই মালিককে পাখি দেওয়া আমি রাখালের পক্ষে সম্ভব না। চিৎকার মেরে বলুন, ওই মালিকের নাম কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, ওই মালিকের নাম কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটা রাখাল তার মালিককে কতটুকু ভয় করে। ওই সময় খলিফাতুল মুসলিমিন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, রে রাখাল, আমাকে কি চিনতে পেরেছো? আমি কে? রাখাল কয়, তোমাকে চেনার কোনো প্রয়োজন নাই, তোমাকে আমি চিনতে চাই না। মুসাফির, তোমার চেহারা চুরত দেখে আমি মনে করেছিলাম তুমি একজন আল্লাহ ওয়ালা হবে, তুমি একজন ফরেজগার ব্যক্তি হবে, কিন্তু এই মুহূর্তে তুমি আমার যেই কৌশল শিখাইয়া দিছো, আমার বিশ্বাস হইয়া গেছে এরকম চেহারার লোক কোনোদিন আল্লাহ ওয়ালা হইতে পারে না। আমার বিশ্বাস হয়ে গেছে তোমার ভিতরে গুনার জঙ্কার পড়ে আছে। খলিফাতুল মুসলিমিন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, রে রাখাল, রাখাল রে, আমি হইলাম খলিফাতুল মুসলিমিন হযরতে উমর। যেই মাত্র উমরের কথা কইছে রাখাল সামান্য সময়ের জন্য, এই আপনারা কথা বলতেছেন কেন? উমর বলতেছে,
যেই মাত্র উমরের পরিচয় দিছে এমনিতেই রাখাল সামান্য সময়ের জন্য কিছু একটা ভয় পাইছে। আবার তার যে ইমানি একটা স্পিরিট আছে, যেই উমরকে দেখলে কাফির বেঈমানরা ডরাইতো, যেই উমরের যেই রাস্তা দিয়ে যাইতো শয়তান ওই রাস্তা দিয়ে চলাফেরা করতো না। ওই উমরের দিকে সামান্য একটা রাখাল তার ইমানি স্পিরিট নিয়ে লাল চক্ষু বানায় তাকাইছে আর কয়, হে খলিফাতুল মুসলিমিন হযরতে উমর, যদি আপনি সত্যি উমর হয়ে থাকেন তাহলে আমার প্রশ্নের জবাব দাও। আপনি কেন আমাকে আমার মালিকের আমানতের কিয়ামতদার বানায়া কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আসামির কাঠ গড়ায় কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের সামনে আমাকে কেন আপনি আসামির কাঠ গড়ায় দাঁড় করায়া জবাবদিহি বানাইতে চেয়েছিলে? আমাকে কেন আপনি জাহান্নামী বানাইতে চেয়েছিলে? আপনি জবাব দাও। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর কান্দে আর বলে, রে রাখাল, রাখাল রে, ও রাখাল, আমি পরীক্ষা করতে চেয়েছিলাম আমার রাষ্ট্রের ভিতরে, আমার সমাজের ভিতরে, আমার এলাকার ভিতরে, সাধারণ একটা রাখালের ভিতরে আল্লাহর ভয় কতটুকু ঢুকেছে, তাকওয়া কতটুকু ঢুকেছে, আমি পরীক্ষা করতে চেয়েছিলাম। এরে রাখাল, তুমি পরীক্ষাতে পরিপূর্ণভাবে পাস করেছো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করছেন বিষয়টা? একটা রাখালের ভিতরে এতটুকু ইমান, এতটুকু ইমানি পাওয়ার, আল্লাহকে সে ফাঁকি দিতে চায় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমরা নামদারি মুসলমানের ইমান এত দুর্বল। কিছুদিন আগে নির্বাচন গেছে, একটা সিগারেটের বিনিময়ে আমানত বুট বিক্রি করছে। আওয়াজ দিয়া কোন, আওয়াজ দিয়া কোন, এক কাপ চার বিনিময়ে মুসলমানের ইমান বিক্রি হয়ে যায়। আজকের সমাজে টাকার বিনিময়ে, আজকের সমাজে ক্ষমতার বিনিময়ে মুসলমানের ইমান বিক্রি হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান আমার ভাইরা, এজন্য আপনাদেরকে বলতে চাই, তোমরা যারা যুবক আছো, হে যুবক, আমরা কখন কোন সময় মরে যাব জানি না। এজন্য আমাদেরকে ইতিমধ্যে এই মুহূর্তে আমাদের ইমানকে মজবুত করতে হবে, ইমানকে মজবুত করতে হবে। কারণ কাফের বেঈমান ইহুদিদের দালালরা চতুর্দিকে আমাদের জাল পেতে রয়েছে। আমাদের দামি সম্পদ ইমানকে নষ্ট করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। এজন্য ভাইয়েরা, বন্ধুরা আমার, আপনাদেরকে আমি বলবো, যুবকদেরকে বলতে চাই, আপনারা আপনাদের ইমানকে মজবুত করে ধরে রাখুন। আমরা মুসলিম জাতি ঐক্যবদ্ধ সবসময় থাকতে হবে। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? উলামায়ে কেরামদের পক্ষে থাকতে হবে। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আমরা উলামায়ে কেরামের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা উলামায়ে কেরামদের পক্ষে, আমরা আউলিয়ায়ে কেরামদের পক্ষে, আমরা আমাদের দেওবন্দের উত্তরসূরিদের পক্ষে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? কে কে আমার সাথে একমত? একটু হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আমরা উলামায়ে কেরামদেরকে মহব্বত করব, ভালোবাসবো, উলামায়ে কেরামদের সহবতে থাকবো, উলামায়ে কেরামদের পরামর্শ নিয়া আমাদের জীবনকে নবীজির আদর্শে আদর্শবান হইয়া আমরা এই দুনিয়া থেকে চলে যাব। এই উলামায়ে কেরামের পরামর্শ আপনি আমার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে কোন। আমার ভাইরা, আজকের সমাজে যারা উলামায়ে কেরামদেরকে দেখতে পারে না, উলামায়ে কেরাম দেখলে যাদের জ্বলে, উলামায়ে কেরামদেরকে দেখলে যাদের শরীর জ্বলে, আমি তাদেরকে বলতে চাই, ও মুসলমানের সন্তানরা, ও নামদারি মুসলমানরা, তোমরা যারা উলামায়ে কেরামদেরকে দেখতে পারতে না, তোমরা যারা উলামায়ে কেরামদেরকে মহব্বত করতে না, ভালোবাসতে না, উলামায়ে কেরামদেরকে দেখলে গালি দিতে, ও নামদারি মুসলমানেরা, তোমাদেরকে বলতে চাই, মৃত্যুর আগে ওসিয়ত করে যাইও যে আমরা উলামায়ে কেরাম দেখতে পারতাম না, আমরা উলামায়ে কেরামদেরকে ভালোবাসতাম না, আমরা উলামায়ে কেরাম দেখলে আমাদের শরীর জ্বলতো, আমরা সন্তানেরা ওসিয়ত করে যাই, উলামায়ে কেরাম আমরা দেখতে পারতাম না, উলামায়ে কেরাম ছাড়া আমরা জানাজা দিও। দেখবা এই ওসিয়ত কইরা গেলে যেভাবে কুকুর বিড়াল রাস্তাঘাটে, গরু কুকুর বিড়াল যেভাবে রাস্তাঘাটে বিনা জানাজায় পথেঘাটে পড়ে থাকে, ঠিক তদ্রূপভাবে তুমি মৃত্যুর পরে বিনা জানাজায় রাস্তাঘাটে পড়ে থাকবা। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? কারণ চিন্তা করছো না? একটু চিন্তা কইরা দেখো, তোমার
তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একজন আলেমের প্রয়োজন, আওয়াজ দিয়া কম। তোমার মায়ের বাবার বিবাহ পড়াইছে আলেম, ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া কম। তোমার লজ্জা থাকা দরকার, তোমার লজ্জা থাকা দরকার। ওলামায়ে কেরামদের উপর দিয়ে তুমি কথা বলো, তোমার লজ্জা থাকা দরকার। ওলামায়ে কেরাম তোমার মা বাবার বিবাহ পড়াইছে, ওলামায়ে কেরাম তোমার নাম রাখছে, ওলামায়ে কেরাম তোমাকে দ্বীনি শিক্ষা দিছে, ওলামায়ে কেরাম তোমার বিবাহ পড়াইছে। মৃত্যুর পরে শেষ বিদায়, শেষ জানাজা পড়াইয়া দিবে ওলামায়ে কেরাম। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? সুতরাং ওলামায়ে কেরামদেরকে গালি দেবেন না, ওলামায়ে কেরামদের বিপক্ষে যাইবেন না। আপনাদের যদি উলামায়ে কেরামদের সহবত ছেড়ে দেন, আপনারা পথভ্রষ্ট হয়ে নামদারি মুসলমান হইয়া কবরে যাইবা, প্রকৃত মুসলমান হইয়া কবরে যাইতে পারবা না। আমরা প্রকৃত মুসলমান হইয়া কবরে যাইতে চাই কি চাই না? কে কে চান একটু হাত তুলে দিয়ে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। আমার ভাইরা, আমার দিকে তাকাইয়া দেখেন, আমাকে দেখার জন্য আজকে হাজার হাজার মানুষ আসে। আমার বাড়ি তো অনেকে দেখছেন, এখানে কি লেখা? নবীগঞ্জ। আমার বাড়ি কোথায়? নবীগঞ্জ। তোমরা তো একই টানার মানুষ, ঠিক কিনা? হ্যাঁ, জগন্নাথপুর। আরে ইনাথগঞ্জ নবীগঞ্জ টানা না, অর্ধেক। ও আচ্ছা, তো পাশাপাশি এলাকার মানুষ, ঠিক কিনা? তো ভাই আসলে দেখো না, আমার দিকে তাকাইয়া দেখেন, আল্লাহ তাআলা আমাকে কিভাবে বানাইছে আর আপনাদেরকে কিভাবে বানাইছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কত সুন্দর করে আপনারে বানাইছে, কত সুন্দর হাত দিছে, পা দিছে, কত সুন্দর বড় দেহের অধিকারী কইরা বানাইছে। আমার ভাইরা, এই যে আল্লাহ পাক এত নিয়ামত আপনাদেরকে দিছে, এর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া কোন। আমাকে অনেকে প্রশ্ন করে, গতকালকে 2টা মাহফিল ছিল কিশোরগঞ্জে, তো এক লোক এসে কয়, হুজুর